আসসালামু আলাইকুম। আমি আজকে সিমের পাতা ভর্তা করে দেখাবো। এই জন্য ফার্স্টে চুলাইতে আমি তেল বসিয়ে দিয়েছি। আমার কড়াইতে যে তেল ছিল আমি সেই তেলে, মাছ ভাজা তেলেই বসিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে একে একে মশলা দেব। মরিচ, পেঁয়াজ, রসুন দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। আবারও নাড়াচাড়া করতে থাকবো। শুধু সিমেন্ট পাতা ভর্তা করলে ভালো লাগে না, এজন্য আমি এখানে আলু ব্যবহার করেছি। আলু দেব। সুন্দর করে আলুটা দিয়ে আমি সুন্দর করে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করা হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সিমের পাতা। এই সিমের পাতাগুলো শীষ বাদ দিয়ে বেছে নেওয়া হয়েছে। বেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি সুন্দর করে নেড়ে চেড়ে নেব। পাতা তাড়াতাড়ি সেদ্ধ হয়, আলুটা তো তাড়াতাড়ি সেদ্ধ হয় না, এই জন্য আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। সিমের পাতাটা আমার নেড়ে চেড়ে ভাজা হয়ে গেছে। এখানে আলুর পরিমাণটা বেশি হয়েছে, আপনারা ইচ্ছে করলে কমিয়ে নিতে পারেন। তো আমি এখানে সুন্দর করে ফাঁকা করে এবারে এর মধ্যে কিছু কালো জিরা ঢেলে দেবো। এবারে আবারও সুন্দর করে নেড়ে চেড়ে নেব। দেখুন আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন এবার আমি পাটায় বেটে নেব। একদম ফিনিশ করে সুন্দর করে বেটে নেব। দেখুন কতটা সুন্দর করে আমার বাটা হয়ে গেছে। এতটা আঠালো হয়েছে আলু দেওয়ার জন্য 3 বার বাটেছি আমি। তো আমার সুন্দর করে বাটা হয়ে গেছে। এবার আমি চুলাতে আবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে আমি অল্প একটু পরিমাণ তেল দিয়ে দেবো। আবার তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে বেটে রাখা সিমের পাতাটুকু দিয়ে দেবো। সুন্দর করে নেড়ে চেড়ে নামালেই কমপ্লিট সিমের পাতা ভর্তা। আমার সিমের পাতা ভর্তা কমপ্লিট হয়ে গেছে। আপনারা অন্তত একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ খেতে অনেক